প্রিয় দর্শক বন্ধুরা, থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এই রকম স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খেলতে গিয়ে প্রায়ই আঘাত পায় শিশু। হাড় শক্তপোক্ত করতে শুধু খাবার নয়, অভ্যাস করান কিছু ব্যায়াম। হাড়ের শক্তি বৃদ্ধি করতে সঠিক খাওয়া দাওয়ার যেমন প্রয়োজন, তেমনই জরুরি ব্যায়ামও। শিশুদের অভ্যাস করাতে পারেন এমন কিছু ব্যায়াম যা হাড় ও পেশির শক্তি বৃদ্ধি করবে, হাড়ের ঘনত্ব বাড়াবে। হাঁটতে চলতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে বারে বারে পড়ে যাওয়ার প্রবণতা অনেক শিশুরই থাকে। ছোট থেকেই বেশি দৌড়ঝাঁপ করতে গেলে পায়ে যন্ত্রণা হয়, খেলতে গিয়ে আঘাতও পায় বেশি। আজ পা কেটে যাচ্ছে তো কাল হাতের নানা জায়গা ফুলে গিয়ে কালশিটে পড়ছে। বেড়ে ওঠার বয়সে শিশুর যদি হাড়ের গঠন মজবুত না হয়, তাহলে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া, হাড়ে চির ধরার মতো ঘটনা ঘটবেই। পরবর্তীতে তারাই অস্টিওপোরোসিসে আক্রান্ত হতে পারে, যাতে হাড় ভঙ্গুর হয়ে যাবে এবং হাড়ের ক্ষয় শুরু হবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে। অনেক অভিভাবকই মনে করেন হাড়ের যত্নে শুধু দুধ খেলেই পর্যাপ্ত পুষ্টি পাওয়া যাবে। তা নয়, হাড়ের শক্তি বৃদ্ধি করতে সঠিক খাওয়া দাওয়ার যেমন প্রয়োজন, তেমনই জরুরি ব্যায়ামও। শিশুদের অভ্যাস করাতে পারেন এমন কিছু ব্যায়ামেই হাড় ও পেশির শক্তি বৃদ্ধি হবে, হাড়ের ঘনত্ব বাড়বে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে কি কি ব্যায়াম করাবেন আসুন দেখে নিই। ১. সেতু বন্ধাসন। প্রথমে ম্যাটের ওপর চিত হয়ে শুতে হবে। এরপর দুই হাঁটু ভাঁজ করে পা দুটি নিতম্বের কাছাকাছি আনতে হবে। পায়ের পাতা মাটিতে ঠেকে থাকবে। দুই পায়ের মাঝে প্রায় ১ ফুট ফাঁকা রাখতে হবে। এবার ধীরে ধীরে মাটি থেকে কোমর তুলতে হবে। দুই হাত টান টান করে গোড়ালি স্পর্শ করার চেষ্টা করতে হবে। ওই অবস্থানে ২০ সেকেন্ড থেকে আগের অবস্থানে ফিরে আসতে হবে। ৪ থেকে ৫ বার এইভাবে অভ্যাস করাতে হবে। ২. বৃক্ষাসন। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দুটি হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনতে হবে। তারপর শরীরের ভারসাম্য রেখে ডান হাঁটু ভাঁজ করে পায়ের পাতাটি বাম উড়ুর উপর রাখতে হবে। ধীরে ধীরে মেরুদণ্ড সোজা রেখে হাত নমস্কার ভঙ্গিতে মাথার ওপর তুলতে হবে। ওই ভঙ্গিতে এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে হবে ২০ সেকেন্ড। এই ব্যায়াম হাড়ের শক্তিও বৃদ্ধি করবে, শরীরের ভারসাম্য ঠিক রাখবে। ৩. চক্রাসন। প্রথমে মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। এরপর হাঁটু ভেঙে দুই পায়ের গোড়ালি নিতম্ব সংলগ্ন করে দুই হাত কানের পাশে আনুন। হাতের তালু মেঝেতে থাকবে এবং হাতের আঙুলগুলি পায়ের দিকে থাকবে। এবার হাতের ওপর জোর দিয়ে পেট ও কোমর ওপরে তুলুন। মাথা আলগাভাবে ঝুলে থাকবে। কোনোই যতটা সম্ভব সোজা রাখবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ২৫ থেকে ৩০ সেকেন্ড ধরুন। এইভাবে ৩ থেকে ৪ বার অভ্যাস করবেন। ৪. পদহস্তাসন। দুই পায়ের গোড়ালি জোড়া রেখে সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত মাথার ওপরে তুলুন। এবার আস্তে আস্তে সামনে ঢুকে গোড়ালির কাছে হাত রেখে পেট ও বুক উরুর সাথে ঠেকিয়ে রাখুন। কপাল হাঁটুর নিচে পায়ে ঠেকিয়ে রাখতে হবে। খেয়াল রাখবেন হাঁটু যেন না ভেঙে যায়। হাতের কনুই হাঁটুর সঙ্গে ঠেকে থাকবে। এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থেকে আগের অবস্থানে ফিরে যেতে হবে। ভিডিওতে দেখানো ব্যায়ামগুলি অভ্যাস করলে পায়ের শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া সঙ্গে উঠবস ২০ থেকে ৩০ বার অভ্যাস করতে হবে। তবে ব্যায়াম শুরু করার আগে কিছু খালি হাতের ব্যায়াম বা ওয়ার্ম আপ করে নেওয়া জরুরি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আপনার প্রশ্ন ও মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।